ভারত থেকে আমদানির পরও দিনাজপুরে দাম কমেনি চালের। উল্টো মিনিকেট, BR-28, নাজিরশাইল সহ সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 8 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা। দাম বৃদ্ধির জন্য সরকারের তদারকি ব্যবস্থাপনা দুর্বলতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। মাসখানেক ধরেই অস্থির দিনাজপুরের চালের বাজার। মানভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে 4 থেকে 8 টাকা পর্যন্ত। 2 সপ্তাহ আগে খুচরা পর্যায়ে মিনিকেট চাল বিক্রি হয়েছে প্রতি কেজি 75 থেকে 78 টাকা। এখন সেই একই চাল কিনতে হচ্ছে 78 থেকে 80 টাকায়। দাম বেড়েছে BR-28, নাজিরশাইল, জিরাশাইল, স্বর্ণাসহ সব ধরনের চালের। ভারত থেকে চাল আমদানির পরও বাজারের এমন অস্থিরতায় নাভিশ্বাস ভোক্তা সাধারণের। এখন তো চালের সিজন, এই সিজনে দাম যদি বাড়ে তাহলে তো মানুষজন কোথায় যাবে? আগে চাল ছিল 2700 টাকা বস্তা, এখন চাল 2800 টাকা বস্তা। অচিরেই যেন ধান এবং চালের দাম নিয়ন্ত্রণ রাখে, বাজার নিয়ন্ত্রণ রাখে, এই জন্য সরকারের কাছে আমরা আহ্বান জানাই। খুচরা বিক্রেতারা বলছেন ধানের দাম বেশি হওয়ায় বাড়ছে চালের দাম, তবে এর পেছনে সিন্ডিকেটের কারসাজিও আছে বলে মনে করেন তারা। ধানের দাম বেশি হওয়ার কারণে ওই ধানগুলোর চাউলের জন্য দাম বেশি, আর এখন 28 মিনিকেট না থাকার কারণে আসলে দাম বেশি। এটা কিছু কিছু মনে করেন যে কোম্পানি যারা স্টক আছে ওদের কাছে আছে, ওরা বেশি দাম দিয়ে বেচতেছে, আমাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, বেশি দাম দিয়ে বেচতেছে, আমাদের দিকে করার কিছু নেই। আমি কখনো 2700, 2750 টাকা বস্তা আমি কিনিনি কোনো সময়। কারণ আমার ব্যবসার জীবনে আমি এই ধানটা উঠলে 2200, 2100 এর মধ্যেই সীমাবদ্ধতা থাকে। এইবার তো সবকিছু রেকর্ড ভঙ্গ করে দিচ্ছে। এদিকে চাল নিয়ে চালবাজি না থামার পেছনে সরকারের অনীহাকে দায়ী করছেন মিল মালিকরা। তাদের আশঙ্কা, মজুতদারের বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ না নিলে আগামীতে আরো ভয়াবহ রূপ নেবে বাজার পরিস্থিতি। আর 1-2 মাস পরে যখন কৃষকের কাছে ধান শেষ হয়ে যাবে, তখন মিলারের কাছে যে ধান থাকবে তার চেয়ে দ্বিগুণ ধান থাকবে এই মধ্যস্বত্বভোগীদের কাছে, যেটা ধান উঠার পরে, তখন এই বাজার নিয়ন্ত্রণটা চলে যাবে তাদের কাছে। সরকারি হস্তক্ষেপে দ্রুত হাতের নাগালে আসবে চালের দাম, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।